نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সুফি সম্রাটের মহাজন্মে মোহাম্মদ ইসলামের ইমাম দুইজন বাবা দেওয়ান বাগির মহাজন্মে মোহাম্মদ ইসলামের ইমাম দুইজন বাবে মদিনায় আয়োজন করলেন বিশ্ব আশিকে রাসূল সম্মেলন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় রইলেন দয়াল মুর্শিদ আমাদেরকে সারিয়া কোথায় রইলেন বাবা দেওয়ান বাগি আমাদেরকে সারিয়া কে লাভ হবে আপনি সারা এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আজ বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে আল্লাহর মহান বন্ধু মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কারামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগের ৭৬তম শুভ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে উপস্থিত সম্মানিত মুসল্লি কেরাম, মুরব্বি কেরাম, দেশের ৬৪ জেলা থেকে আগত সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে দেখছেন, শুনছেন, দেশ এবং বিদেশের সমস্ত আশিক রাসূল ভাই ও বোনেরা, সকলের প্রতি দেওয়ানবাগ শরীর পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার মহান মুর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজানের পরশময় কদম মুবারকে জানাই লক্ষ কোটি কদম বসি, লক্ষ কোটি দরুদ ও সালাম। আল্লাহর রাসূল কুতুবুল আকতাব দুরুরে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মুবারকে লক্ষ কোটি কদম বসি, লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করে সম্মানিত সাহেবজাদিদ্বয় তিনাদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমি অদম সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তরালে বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আপনারা কি অনেক দুর্বল হয়ে গেছেন? আমার কাছে মনে হচ্ছে দুর্বল। কথা বললে আওয়াজ দিতে চান না, কেমন যেন জুল্লা পড়ে যাইতে চান। কি বেশি ক্লান্ত? এই জায়গায় ক্লান্ত হইলে সবল হবেন কোথায়? বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ, এখান থেকে স্পেশাল ফায়েজ গ্রহণ করার জায়গা। এখানে স্পেশাল ফায়েজ মুর্শিদ কাবলা জানের সিনা মুবারক থেকে মুরিদের সিনায় 24 ঘন্টা ওয়ারেদ হচ্ছে। আমরা দূর থেকে বুঝি আর না বুঝি, কাছে আসলে কি বোঝা যায় কি যায় না? জোরে বলতে হবে, যায় কি যায় না? এখানে একটা বিশেষ ফায়েজ কি চলতেছে না? ওয়ারেদ হচ্ছে কি হচ্ছে না? সম্মানিত মুসল্লি কেরাম, দেহকে খাবার না দিয়ে মানুষ বাঁচে বলতে শারীরিকভাবে দুর্বল হইলেও সে 27 দিন বাঁচতে পারে, কিন্তু ফায়েজের খাবার যদি কেউ খাইতে পারে তার আজীবন এই দেহের খাবার ছাড়াই চলে। এমনও সাধক আছে বাহ্যিকভাবে দেহের ভিতরে খাবার দেয় না কিন্তু বেঁচে আছে। তাহলে তার কি খাবার? সেটা আত্মার ভিতরে খাবার হাসিল করে, যে খাবার আল্লাহর পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে 6 ওয়াক্ত ওয়ারেদ হচ্ছে, 5 ওয়াক্ত ওয়ারেদ হচ্ছে। কুয়াতে লাহির ফায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ফায়েজ, তওবা ও তওবা কবুলিয়াতের ফায়েজ, গায়রিয়াতের ফায়েজ, রহমতের ফায়েজ, এরকম ভাবে 5 ওয়াক্ত যে ফায়েজ ওয়ারেদ হচ্ছে, সেই ফায়েজ যদি কেউ কোনো সাধক
কোনো আশেক গ্রহণ করতে পারে, তাহলে তাকে এই দুনিয়ার জগতের ক্লান্তি দুর্বল করতে পারে না। আমরা মহান মুর্শিদ কেবলা জানির দরবার শরীফে আছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং মুর্শিদ কেবলা জানির সিনা মুবারক হয়ে ফায়েজ আমাদের উপরে, আমাদের সিনায় কলবে ওয়ারেদ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনের গুরুত্ব। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আশিকে রাসূল হয়, এই আশিকে রাসূল হওয়ার গুরুত্ব তাৎপর্য। সম্মানিত মুসল্লি কেরাম, বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মেলনের গুরুত্ব ও তাৎপর্য বুঝতে হলে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হওয়ার গুরুত্ব ও তাৎপর্য আগে বুঝতে হবে। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হওয়ার গুরুত্ব তাৎপর্য বুঝতে পারি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো আজকের এই সম্মেলনটার কত গুরুত্ব। আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা যান সর্বপ্রথম তিনি ঢাকায় এসে তিনি ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের শুভ জন্মদিন উদযাপন করে তিনি উরুস মুবারক করেছিলেন। কি আপনারা জানেন না? উরুস মুবারক করেছিলেন। এরপরে পরপর দয়াল মুর্শিদ কেবলা যান 9টি সুফি সম্মেলন করেছিলেন, সুফি সম্মেলন। এরপরে রাব্বুল আলামিনের পক্ষ থেকে, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের মুর্শিদ কেবলা যান যাহা বলেন, যাহা করেন, তারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুর্শিদ কেবলা যান যাহা বলেন এবং করেন, যা করেন আল্লাহর পক্ষ থেকে তিনি এজাজত পেয়েই করেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মুর্শিদ কেবলা যান কি বলছেন? যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম ছাড়া কিছু বলি না। এটা আপনারা শুনছেন কি শোনেন নাই? তাহলে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন, তিনি এটার ডাক দিলেন, এই সম্মেলন হায়াতে জিন্দেগিতে করে গেলেন, এখনো এটা চলমান। আমাদের মাঝে চলমান আছে কি নাই? সম্মানিত মুসল্লি কেরাম, আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজান কুরআনুল কারীম তন্ন তন্ন করে খুঁজে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান এত বেশি পেয়েছেন, এত বেশি অন্য কোন নবী রাসূলের শান মান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে এত বেশি তুলে ধরে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান যতটুকু রব্বুল আলামিন বর্ণনা করেছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে, অন্য কোন নবী রাসূলের কিসসা কাহিনী জীবনী শান মান কুরআনুল কারীমে এমন ভাবে তুলে ধরা হয় নাই। আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগী দেখলেন যুগে যুগে যত মানুষ বিপদগামী হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, কাফের হয়েছে, মুশরিক হয়েছে, জাহান্নামী হয়েছে, ওই সমস্ত মানুষগুলো আল্লাহর প্রেরিত প্রতিনিধি, আল্লাহর প্রেরিত নবী রাসূল, আল্লাহর প্রেরিত ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করে, শত্রুতা করে, দুশ্মনী করে তারা বিপদগামী হয়েছে, জাহান্নামী হয়েছে, মুশরিক হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা ইতিহাস ভালো জানেন। হযরত মূসা আলাইহিস সালামের সম্প্রদায় যারা তাকে ভালোবাসছে তারা মুক্তিপ্রাপ্ত দল, যারা তার বিরোধিতা করছে তারা জাহান্নামী দল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসছে তারা ছিল মুক্তিপ্রাপ্ত দল, যারা বিরোধিতা করছে তারা ছিল জাহান্নামী দল। হযরত নূহ আলাইহিস সালামকে যারা মানছে ভালোবাসছে তারা ছিল মুক্তিপ্রাপ্ত দল, যারা হযরত নূহ আলাইহিস সালামের বিরোধিতা করছে রব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে বুঝিয়েছেন তারা আমার লানতপ্রাপ্ত দল, জাহান্নামী দল। এমনই ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের বিরোধিতা যারা করেছেন যুগে যুগে হযরত হুদ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, যত নবী রাসূল আসছে তাদের বিরোধিতা যারা করছে রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে জাতিকে বুঝিয়েছেন যে তারা হলো আমার লানতপ্রাপ্ত দল। কেন লানতপ্রাপ্ত হয়েছে? তারা আমার নবী, আমার রাসূল, আমার ওলি বন্ধুদেরকে কষ্ট দিয়েছে বিদায় আমি তাদের উপরে লানত দিয়েছি, তাদেরকে জাহান্নামী করেছি। সম্মানিত মুসল্লি কেরাম, তাহলে যারা ভালোবাসছে
তারা ছিল আল্লাহর পছন্দনীয় দল। জুড়ে বলেন কোন দল? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জামানায় এসে যখন রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিলেন, রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াতের পাশাপাশি বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তখন আবু লাহাবকে যখন দাওয়াত দেওয়া হলো, আবু লাহাব বলল, মুহাম্মদ এই কথা বলার জন্য তুমি ডাকছো? তখন একটা পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিক্ষেপ করে বলল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। রব্বুল আলামিনের পছন্দ হলো না, আবু লাহাবের কাজটা আল্লাহর পছন্দ হলো না, আল্লাহর কাছে ভালো লাগলো না। সাথে সাথে রব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধুর দিকে পাথর নিক্ষেপ করছে, যে হাত দিয়ে ঘোষণা করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলল, হে আবু লাহাব তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক, তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দাঁড়ালে আল্লাহ বলে হাত ধ্বংস হয়ে যাও, আল্লাহ বলে তুমি নিজেও ধ্বংস হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দাঁড়ালেন আবুল হাকাম, যাকে বলা হয়তো মক্কা নগরীর পণ্ডিত জ্ঞানীদের বাপ। এই আবু জাহেল আবুল হাকাম নামে পরিচিত। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট বাবা দেওয়ানবাগী বলেন, আবু জাহেল আল্লাহকে মানে নাই এমন নয়, রব্বুল আলামিনকে আবু জাহেল মানতো, কিন্তু মানতো না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সে ছিল আল্লাহর নবী, সে ছিল আল্লাহর রাসূল, সে ছিল আল্লাহর সর্বশ্রেষ্ঠ বন্ধু। তাকে না মানার কারণে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হাবিব এই কাফেরকে, এই কাফেরের দলদেরকে আপনি বলে দেন। ও মুক্তিকামী ভাইয়েরা, রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানার কারণেই তাকে কাফের খেতাব দিয়েছেন। এরকম ভাবে যত নবী, যত রাসূল আসছে, যত মহামানব আসছে, তাদের বিরোধিতা যারা করছে, তাদের যারা ভালোবাসছে, তাদের একটা খেতাব হয়েছে, সেটা হলো আল্লাহ এবং রাসূল প্রদত্ত ভালো খেতাব। আবার যারা বিরোধিতা করছে তাদেরও খেতাব ছিল, যেটা হলো লানত প্রাপ্ত খেতাব। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে জাহান্নামী হয়েছেন। আবার দেখা গেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন। ভালোবাসার কারণে তিনি যখন ফরজ গোসল করতে গিয়েছেন, এমন সময় শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আহ্বান করেছেন। সে যুদ্ধের ময়দানে গিয়ে নাপাক শরীরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। রব্বুল আলামিন বললেন, হাবিব যে আপনার ভালোবাসায়, আপনার মহাব্বতে ফরজ গোসল ব্যতি রেখে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনি হাবিবকে খুশি করার জন্য ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আমি আল্লাহ তাকে দুনিয়ার জগতের সাধারণ পানি নয়, আমি আল্লাহ জান্নাতের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করেছি। দুনিয়ার জগতের কোনো সাধারণ মানুষ তাকে গোসল করাবে আমি চাই না। এজন্য আমার পবিত্র আত্মার অধিকারী ফেরেশতাদেরকে দিয়ে আমি হানজালার গোসলের ব্যবস্থা করেছি, জান্নাতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। বাবা দেওয়ানবাগী দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হলে নগদেই সবকিছু পাওয়া যায়। দুনিয়ার জগতে থেকে জান্নাত পাওয়া যায়। নূরের নবী কামলেওয়ালার বিরোধিতা করলে দুনিয়ার জগতে থেকে জাহান্নামী হয়ে কবরে যাওয়া যায়। বাবা দেওয়ানবাগী দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাধ্যমে রব্বুল আলামিন খুশি হয়ে যায়। রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের পানি দিয়া গোসল করায়া তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে বসে তিনি খুতবা দিচ্ছিলেন বা ওয়াজ করতেছিলেন। ওই বছর মদিনা শরীফে প্রচন্ড অভাব ছিল। তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী আল্লাহর সিফাতের পরিচয় পড়বেন, তাহলে ঘটনাগুলো পেয়ে যাবেন। সেই কিতাবের মধ্যে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শরীফ আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী কিতাবে দিয়ে দিয়েছেন। তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী আল্লাহর সিফাতের পরিচয়। এই কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী মোবারক দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, কিন্তু
সমস্ত মানুষ মসজিদে নববীতে, যেমন আমরা আজকে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফের বিশাল জামে মসজিদে বসে আছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কারাম, এই বিশাল জামে মসজিদ আমরা যেমন বসে আছি, মসজিদ নববীর মসজিদের মধ্যে এরকম মুসল্লিরা বসে আছে। ওই বছর প্রচন্ড ক্ষুধা ছিল, এই খাবারের অভাব ছিল, ক্ষুধার তাড়নায় মানুষ খাবারের পেছনে দৌড়াইতো। যখন খাবার আসতো, অন্য দেশ থেকে খাবার নিয়ে আসা হতো, ওই দেশে খাবারের অভাব ছিল, টাকা থাকলেই খাবার পাওয়া যাইতো না। মসজিদের কাছে এসে একদল কাফেলা খাবার নিয়ে এসে ডাক দিল, ডুল পিটাই দিল, যাদের ক্ষুধা আছে, খাবারের প্রয়োজন আছে, তাড়াতাড়ি আসো, খাবার নিয়ে আসা হয়েছে, নিয়ে খাবারকে তোমরা ক্ষুধা নিবারণ করো। দলে দলে মসজিদ নববী থেকে মানুষ দলে দলে বাহির হইতে লাগলো। বাহির হওয়া শেষ, মাত্র 10 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিল। আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগী বলেন, 10 জন সাহাবী চিন্তা করলো, আরে নূরের নবী কামলেওয়ালা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ বন্ধু, আল্লাহর সর্বশ্রেষ্ঠ বন্ধুকে ছেড়ে যদি আমরা খাবারের পিছনে, খাদ্যের পিছনে দৌড়াইয়া যাই, নূরের নবী কামলেওয়ালা একা একা বসে থাকবে, মনের ভিতরে কষ্ট পাবে, তিনি নারাজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হয়ে গেলে, বেজার হয়ে গেলে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। বাবা দেওয়ানবাগী বলেন, ওই 10 জন সাহাবী খাদ্যের পিছনে দৌড়াইলো না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া পছন্দ করলো না। রাসূলের প্রেমে, রাসূলের মহাব্বতে, দয়াল রাসূলের আশেক হয়ে তারা বসে রইল। বসে থাকার সাথে সাথেই রব্বুল আলামিন ওহী নাজিল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হাবিব, হে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 জন সাহাবীকে বলে দেন, আমি আল্লাহ এই 10 জন সাহাবীকে দুনিয়ার জগতে জীবিত থাকা অবস্থায় আমি আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা করলাম, বলি সুবহানাল্লাহ। আবার দেওয়ানবাগী কেন বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনের আহ্বান করলেন? বাবা দেওয়ানবাগী দেখলেন মানুষ জাহান্নামের ভয়ে ইবাদত করা শুরু করে দিয়েছে, মানুষ জান্নাতের লোভে ইবাদত করতেছে, মানুষ সবের লোভে ইবাদত করতেছে, মানুষ আজকে হুর গেলামান পাওয়ার লোভে ইবাদত করতেছে। অথচ সাহাবায়ে আজমাইন তারা জান্নাতের লোভে ইবাদত করে নাই, জাহান্নামের ভয়ে ইবাদত করে নাই, হুর গেলামান পাওয়ার জন্য ইবাদত করে নাই, তারা সবের জন্য ইবাদত করে নাই, তারা নূরের নবী কামলেওয়ালাকে ভালোবেসেছে। নূরের নবী কামলেওয়ালাকে ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে, সুবহানাল্লাহ। বাবা দেওয়ানবাগী দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে আল্লাহ খুশি হইয়া জান্নাত দিয়া দেয়, তাহলে জান্নাতের পাগল হওয়ার তো দরকার নাই, জাহান্নামকে ভয় করার দরকার নাই, সবের পাগল হওয়ার দরকার নাই, হুর গেলামানের পাগল হওয়ার দরকার নাই। পাগল হতে হলে পাগল হতে হবে নূরের নবী কামলেওয়ালার। এজন্য সারা বিশ্বের তাম পৃথিবীর মানুষদেরকে, যারা রাসূল প্রেমিক তাদেরকে ডাক দিলেন, এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আল্লাহকে খুশি করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেতে চায়, সবাইকে ডাক দিয়া অনুষ্ঠানের নাম দিয়া দিলেন বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন। এই সম্মেলনে আসতে পেরে আমরা খুশি না বেজার? সকলের বলতে হবে জোরে, খুশি না বেজার? আমরা এখানে আসি, যদিও দেখা যায় আমাদের মুসল্লি এরকম, তাহলে মুসল্লি যদিও দেখা যায় আমাদের দৃষ্টি সীমানায় এত, আরো তামাম বিশ্বের মাঝে যত আশিকে রাসূল আছে, সমস্ত বিশ্বের তামাম পৃথিবীর সকলের জন্যই এই সম্মেলন, জুড়ে বলেন ঠিক কিনা? এখন দেশ বিদেশ সব আশিকে রাসূল এখানে জামায়াত হতে পারে না, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু তারা যেখানেই থাকুক দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকদের জন্য যে সম্মেলন, এটাই হলো বিশ্ব আশিকে রাসূল সম্মেলন, জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লি কেরাম, বাবা দেওয়ানবাগী বলেছেন এই সম্মেলনে রুহানিতে সমস্ত নবী, সমস্ত রাসূল, আউলিয়া কেরাম, আম্বিয়া কেরাম সকলে রুহানিতে আছে, জুড়ে বলেন কিভাবে আছে? সাহাবায়ে আজমাইনগণ তারা কিভাবে আছে? আমরা হয়তো খালি চোখে দেখতে পারি না, জুড়ে বলেন কিভাবে দেখতে পারি না? খালি চোখে দেখতে পারে না, কিন্তু তারা যে আছে এটা বলছেন কে? জোরে বলেন বলছেন কে? বাবা দেওয়ানবাগী বলছেন।
তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা রাব্বুল আলামিন নিজেও বলেছেন। রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো। আবার রাব্বুল আলামিন অন্যত্র বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলতেছেন হাবিব, নিশ্চয় যারা আপনার হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করলো। আমি আল্লাহর হাত ওই সমস্ত মানুষের হাতের উপরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান বলতে গিয়ে রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার স্মরণকে আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, উচ্চে তুলে ধরেছি। আবার অন্যত্র বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আমি আপনাকে মহান চরিত্র দান করেছি। আবার কুরআনুল কারীমের অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন হাবিব, যারা আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। তাহলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার জন্য রাব্বুল আলামিন বলেছেন। আবার বলতেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আপনার আনুগত্য করবে, ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দেখ, আমরা চাই কি চাই না? আজকে বাবা দেওয়ানবাগী আমাদেরকে দয়া করেছেন, তিনি দয়া করে বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনের আহ্বান করে আমাদের জন্য এই সম্মেলনটা রেখে গিয়েছেন। যে সম্মেলন বাবা দেওয়ানবাগী হায়াতে জিন্দিগিতে করতেন 16 ডিসেম্বর। জোরে বলেন কত ডিসেম্বর? 16 ডিসেম্বর। এই আমাদের পৃথিবীতে 16 ডিসেম্বর যে সম্মেলন হবে, এটাই হলো বাবা দেওয়ানবাগীর পছন্দের ডেট, পছন্দের তারিখ। জোরে বলেন ঠিক কিনা? বাবা দেওয়ানবাগীর পছন্দের তারিখ কত? 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর যে আওলাদ বর্গরা করবেন, এটাই হলো বাবা দেওয়ানবাগীর আদর্শের শিক্ষা। যে আওলাদগণ 4 শিক্ষার মধ্যে কায়েম আছেন, এটা হলো বাবা দেওয়ানবাগীর আদর্শের শিক্ষা। যে আওলাদগণ এই লঘু রেখেছেন, এটা বাবা দেওয়ানবাগীর পছন্দের লঘু। এই আওলাদদের পেছনে থাকা দরকার আছে কি নাই? যে আওলাদগণ ক্যালেন্ডারের কোনো পরিবর্তন করে না, তারা বাবা দেওয়ানবাগীর আদর্শের উপর আছে। যে আওলাদগণ পোস্টারের কোনো পরিবর্তন করে নাই, তারা বাবা দেওয়ানবাগীর আদর্শের উপরে কায়েম আছে। যারা সুফি ফাউন্ডেশনের পর্যন্ত নাম উঠাইয়া দেয়, মুর্শেদ কেবলা যেদিকে ফিরে 1000 বার নামাজ আদায় করলেন, কেবলা পরিবর্তন করে, তারা মুর্শেদ কেবলাজানের প্রতি সন্দেহ পোষণ করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে তাদের ভিতরে কি বাবা দেওয়ানবাগীর আদর্শ আছে? যারা বাবা দেওয়ানবাগীর নাম নিশানা উঠাইয়া দিতে চায়, আমরা কি তাদের দলে থাকবো নাকি বাবা দেওয়ানবাগীর দলে থাকবো? যারা বাবা দেওয়ানবাগীর আদর্শকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রেখেছেন, আমরা তাদের দলে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। বলেন সম্মানিত মুসল্লি কেরাম, দেওয়ানবাগ শরীফে 3টা পতাকা দেখবেন। একটা দেখবেন সাদা কালারের পতাকা, যেটার মধ্যে লেখা আছে মুহাম্মদ ইসলাম। আরেকটা লেখা আছে হলুদ হলুদ পতাকা, হলুদ কালারের রঙের পতাকা, লেখা আছে মারহাবা ইয়া মুর্শিদানা। আরেকটা আছে সবুজ কালারের পতাকা, লেখা আছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আছে কি নাই? তাহলে বাবা দেওয়ানবাগীর পছন্দের পতাকা কয়টা? এই জোরে বলেন কয়টা? তাহলে এই 3 পতাকা যেখানে আছে, আমরা সেখানে থাকবো। জুড়ে বলেন ঠিক কিনা? বাবা দেওয়ানবাগী বলছেন আসলেরই নকল হয়। জুড়ে বলেন কি হয়? আসলের নকল হয়। আমি সম্মানিত হুজুরের কাছে অনুরোধ রাখি, বাবা দেওয়ানবাগীর পছন্দের লোগো পাল্টাইয়া ফেলাইছেন, বাবা দেওয়ানবাগীর পোস্টার পাল্টাইছেন, বাবা দেওয়ানবাগীর ক্যালেন্ডার পাল্টাইছেন, বাবা দেওয়ানবাগীর সুফি ফাউন্ডেশন পাল্টাইলেন, কেবলা পরিবর্তন করলেন। আমি অনুরোধ করি, বাবা দেওয়ানবাগীর পছন্দের বাবে রহমত দেওয়ানবাগ শরীফ, বাবে বরকত দেওয়ানবাগ শরীফ ইত্যাদি নামগুলো পরিবর্তন করে দেন। কারণ মানুষ এখন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে। ধোঁকাবাজির দরকার নাই, আমরা একদিকে চলতে চাই। দেওয়ানবাগ থাকবে একটাই, সেটা হলো বাবা দেওয়ানবাগীর বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ। ঠিক কিনা বলেন? দেওয়ানবাগ নাম কয়টা থাকবে?
বাবা দেওয়ানবাগীর দেওয়ানবাগ দরবার শরীফে দুই রকম নয়। যারা পরিবর্তন করে ফেলেছেন বোঝা যায় আপনার সিনার ভিতরে বাবা দেওয়ানবাগীর আদর্শ নাই, থাকলে পরিবর্তন করার ক্ষমতা কারো ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যে কোনো এক দলে থাকবো। জোরে বলেন কয় দলে? সেটা হলো বাবা দেওয়ানবাগীর দল। জোরে বলেন কার দল? সেটা বাবা দেওয়ানবাগীর দল। সেই দলের মধ্যে বাবা দেওয়ানবাগীর পছন্দের লোগো আছে, পোস্টার আছে, ক্যালেন্ডার আছে। সম্মানিত মুসল্লি কারাম, ওই তিনটা পতাকা আছে, মারহাবা ইয়া মুর্শেদানা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদি ইসলাম ইত্যাদি, যেগুলোর মধ্যে অর্থাৎ বাবা দেওয়ানবাগী যাহা করেছে, যাহা পছন্দ করেছে, যাহা রেখে গেছে, ওই আদর্শের উপরে যারা কায়েম আছে, তারা দুইজন আওলাদ হোক আর একজন হোক, বা আওলাদ কোনো সময় যদি নাও থাকে, কারণ মৃত্যু সকলেরই বরণ করতে হবে। আওলাদগণ পর্দা করলে আমরা কি বাবা দেওয়ানবাগীর আদর্শ ছেড়ে দেব? আওলাদগণ এখন আমাদেরকে বাবা দেওয়ানবাগীর আদর্শ শিক্ষা দিচ্ছে না? জোরে বলেন দিচ্ছে কিনা? আমরা এই আদর্শ ধরে রেখে, এই আদর্শের উপরে কায়েম থেকে সারা বাংলা, সারা বিশ্বে আমরা বাবা দেওয়ানবাগীর আদর্শ তুলে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন, আমরা যে যেখানেই যাব বাবা দেওয়ানবাগীর শিক্ষা, সংস্কার, কারামত আমরা তুলে ধরার চেষ্টা করব। আসুন, মহান মালিক যেন আমাদের সহায় হয়, আমাদের এই খেদমত গোলামি যেন দয়া করে কবুল করে নেয়। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রাউফুর রহিম।